আমার তো পুরো সরকারটা বদলাতে চাইছি। একটা ওসি, একটা ডিএম, এসপি বা চিফ সেক্রেটারি পাল্টে পশ্চিমবাংলার কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন চাই, সেটা মে মাসে হবে। প্রত্যেকবার নির্বাচনের আগেই এই বদল বদল খেলা তো আমরা দেখি। নির্বাচন এলেই একে সরানো হয়, ওকে সরানো হয়, ওকে সরানো হয়, দফা বাড়ানো হচ্ছে, দফা কমানো হচ্ছে, কিছু কি তফাৎ হচ্ছে? যখন 6 দফায় 7 দফায় ভোট হয় তখন তারা চিৎকার করে বলে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, তাই 7 দফায় ভোট, তাই 8 দফায় ভোট, তাই 80 দফায় ভোট। আর এবার যখন 2 দফায় ভোট হচ্ছে তখন একবারও বুক ফুটে বলছে না যে নিশ্চয়ই তার মানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, তাই 8 দফা থেকে কমে সেটা 2 দফায় হয়েছে, নিজেরাই সেটা দাবি করেছে। ঠিক সেরকম ভাবেই আজকে পরিবর্তনের কথা বলছেন। আমি বলছি এত তো ঝামেলাই থাকে না, এত এদেরকে সরিয়ে না দিয়ে আইএস আইপিএস এর তোয়াক্কা না করে সরাসরি নন্দিনী দেবীর জায়গায় মুখ্য সচিব শুভেন্দুবাবুকে বসিয়ে দিই, আর স্বরাষ্ট্র সচিবের জায়গায় দিলীপ ঘোষকে বসিয়ে দিই। আইএস আইপিএস ও দেখার দরকার নেই, তাহলেই একদম প্রবলেম সলভ। এরাও খুশি, 4 দিনের জন্য একটু রাজ্যকে কন্ট্রোল করার সুযোগ পাবে, আর বাকি সাধারণ মানুষও খুশি থাকবে, অন্তত সকাল সকাল এদের ভুলভাল কথা শুনতে হবে না। রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এই সংঘাত শুরু হয়েছিল 2025 সাল থেকে। একবার ফিরে দেখা যাক প্রশাসনিক একেবারে শীর্ষ স্তরে রদবদলের গোটা প্রেক্ষিতটা। বিতর্কের সূত্রপাত গত বছরের আগস্ট মাসে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার 2 জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সাসপেনশন হলেও এফআইআর দায়ের না হওয়ায় শুরু রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাত। 2025-এর 13ই আগস্ট নির্বাচন কমিশনের তলবে দিল্লি যেতে হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। কিন্তু তারপরেও 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি রাজ্য সরকার। পাশাপাশি এই আরও হবার সুবাদে কমিশনকে না জানিয়ে বেআইনিভাবে 11 জন কর্মকর্তা নিয়োগ করার অভিযোগ ওঠায় বসিরহাট 2-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, ইলেকটোরাল অবজারভার হিসেবে নাম ঘোষণার পরেও নির্দেশ না মেনে 3 জনকে বদলির নির্দেশ দেওয়া সহ একাধিক ইস্যুতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকেও দিল্লিতে ডেকে পাঠান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার ভোট ঘোষণার রাতেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে পরিবর্তন করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে। নির্বাচনের আগে পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার বদলে নজির রয়েছে। তবে এই পর্যায়ের পরিবর্তন সাম্প্রতিক সময় কবে হয়েছে মনে করতে পারছেন না কেউই। এবিপি আনন্দ। তবে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে রদবদলই শুধু নয়, 2021-এর ভোটের আগে এবং ভোটের সময় যেখানে হিংসা হয়েছে সেখানে কোন পুলিশ অফিসাররা ছিলেন, এবার সেই নিয়ে আরেকটি তালিকা চেয়ে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। 2024-এর লোকসভা ভোটের আগে পরেও হিংসার জায়গায় কোন কোন পুলিশ অফিসাররা ছিলেন সেই তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, ভোটের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে যে সমস্ত 2021 সালে যে বিধানসভা নির্বাচন এবং 2024 সালে লোকসভা নির্বাচনের ভোটের আগে এবং ভোটের দিন যেখানে যেখানে গন্ডগোল বা যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটেছিল সেই সমস্ত পুলিশ স্টেশনে অর্থাৎ পুলিশ থানার যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন তাদের কিন্তু আরেকটি তালিকা চেয়ে পাঠালো। অর্থাৎ এই তালিকা কিন্তু একেবারে শুধু চেয়ে পাঠালো নয়, রীতিমতো বলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই তালিকা পাঠাতে হবে। এবং তার সঙ্গে এটাও ঠিক যে মুখ্য নির্বাচন কমিশনারের যখন ফুল বেঞ্চ এই রাজ্যে আসে তখন কিন্তু ডিজি, তখন সদ্যপ্রাক্তন যে ডিজি এবং সিএস ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে একদম ওসি থেকে শুরু করে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিলেন এবং সেক্ষেত্রে 2021-এর যারা একদম বিধানসভা নির্বাচনের সময় এবং পোস্ট পোল যে ভায়োলেন্স হয়েছিল সেক্ষেত্রে কিন্তু একটা তালিকা দিতে হবে। এবং দেখা যাচ্ছে যে এই যে তালিকাটা এখন চাওয়া হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে একদম ভোটের দিন এবং ভোটের আগের দিন এবং ভোটের দিন যে ঘটনা ঘটেছে সেই সমস্ত ভোট পরবর্তী হিংসার মতো সমস্ত কিছু কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন সেই সমস্ত তালিকা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং একদম বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা 6টার মধ্যে কিন্তু সেই তালিকা পাঠিয়ে দিতে হবে নির্বাচন কমিশনে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছে কমিশন। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো।
আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, এ রাজ্যে এসে জ্ঞানেশ কুমার স্পষ্ট বলে দিয়েছিলেন যে এর আগে যে ভোট হিংসার ছবি এ রাজ্য দেখেছে, এবার কোনো রকম ভোট হিংসার ছবি বা ঘটনা বরদাস্ত করা হবে না। আর এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2021 এবং 2024-এর ভোটের আগে, ভোটের সময় এবং ভোট পরবর্তী কোনো রকম হিংসা যে ঘটেছিল, সেই হিংসার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক কারা ছিলেন তার তালিকা চেয়ে পাঠানো হলো, একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে। আজ সন্ধে 6টার মধ্যে দিতে হবে এই তালিকা। আসলে জ্ঞানেশ কুমারজি দুটো কথা বলেছিলেন। একটি কথা বলেছিলেন যে যদি কেউ অন্যায় করে তাহলে নির্বাচনের পরেও তার বিরুদ্ধে সখ্ত কারবাই হোগা। এটা নির্বাচনের পরেই তাদের বিরুদ্ধে অপারেশন হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, এটাই ধরে নিতে হবে। মোদিজি কদিন আগে বলেছেন চুন চুনকে নিকালুঙ্গা, যারা অপরাধী তাদেরকে খুঁজে খুঁজে বার করবেন। অপরাধীদের খুঁজে বার করা শুরু হয়ে গিয়েছে। দেখুন, আমরা এটা বিশ্বাস করি যে এখন এইগুলো নিয়ে তদন্ত করলে নিশ্চয়ই গতবারের পোস্টপোল ভায়োলেন্সের পরিস্থিতি তার থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো না, কিন্তু এখন থেকে যদি প্রচন্ডভাবে চাপ সরকারের ওপর সৃষ্টি করে রাখা যায় এবং এই পুলিশ অফিসার যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন আশ্বস্ত করেন যে তোরা যা খুশি করে বেড়া, শুধু আমার কথায় নাচবি তাহলেই আমি তোদেরকে রক্ষা করব, তারা অন্তত আর সেই রাজীব কুমার হতে চাইবে না। তারা প্রত্যেকে আর রাজীব কুমার হতে চাইবে না। প্রত্যেকের কাছেই তার চাকরিটা মূল্যবান। সেই চাকরিটা নিজেরা নিজেদের চাকরিটা বজায় রাখতে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। আমরা তো এইসব কিছু চাই না। আমরা চাই নিরপেক্ষ ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হোক এবং প্রকৃত অবাধ ভোট হোক, ভয় মুক্ত ভোট হোক, এটা আমরা চাই। আর সেটা চাইতে নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছেন তাতে আমরা আশাবাদী। কিন্তু যতক্ষণ না পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে ততক্ষণ একেবারে সম্পূর্ণ আমরা সফল এই নির্বাচন কমিশন করতে পারবেন বলে সেই ব্যাখ্যা করতে পারবো। অনেক ধন্যবাদ সজল বাবু কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.